হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সায়নী। এই ব্রাইডটা ছিল আমার 26শে নভেম্বর। তার আগে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করে নিতে চাই। আমার প্রিভিয়াস ওয়েডিং মেকআপ ব্লগ কিছু ডিসকাশন ক্রিয়েট করেছিল। সেই ভিডিওটি শুধুমাত্র মেকআপ এবং ওয়েডিং মুমেন্টস দেখানোর জন্য ছিল। এখানে কোনো ধর্ম, জাত বা বিতর্কের উদ্দেশ্য কিন্তু একদমই ছিল না। আমি একজন মেকআপ আর্টিস্ট হিসাবে শুধু আমার কাজ শেয়ার করি এবং যা যা এক্সপিরিয়েন্স করি তার থেকে হয়তো 50% তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ওই ভিডিওটার মধ্যে কিন্তু আমি শুধুমাত্র একটা বাক্য ব্যবহার করেছিলাম, সেটা ভালোবাসার কাছে জাত পাত ধর্ম কিছুই মানে না। পুরো 3 থেকে 4 মিনিট ভিডিওর মধ্যে এর থেকে কিন্তু কোনো রকম বেশি কথা কিন্তু ওখানে আমি বলিনি। আর যতটুকু বলেছি ততটুকু আমার মেকআপ সম্বন্ধে বলেছি এবং ততটুকু ওইখানে কি হয়েছে না হয়েছে সেটা আমাদের সাথে সেইটুকুই কিন্তু শেয়ার করেছি। এর বাইরে কিন্তু কিছুই শেয়ার করিনি। ওখানে গিয়ে আমার একটা সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে, সেটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। প্রত্যেকটা ভিডিওতেই যেমন শেয়ার করে থাকি, যতটুকু দরকার ততটুকুই কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও শেয়ার করে থাকি। আর এই ভিডিওতেও কিন্তু আমি ততটুকুই শেয়ার করেছি, তার বাইরে কিন্তু একটা কথাও আমি বলিনি। এবং যাদের বিয়ে হচ্ছিল তাদেরও কিন্তু আমি ফেস ঠিক সেইভাবে রিভিলও করিনি। আমি চাইলেই কিন্তু করতে পারতাম, কিন্তু একদমই করিনি। আমি সামনে গিয়েও ভিডিও করতে পারতাম, কিন্তু একদমই করিনি। আমার উদ্দেশ্য একদমই খারাপ কিছু নয়। এখানে আমি আমার শুধু এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি এবং পরপর আমি কেমন মেকআপ করেছি, তারা কেমন চেয়েছিলেন, আমি কেমন করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। এর বাইরে কিন্তু কিছুই নেই। কিন্তু দুঃখের বিষয়, আমার কমেন্ট সেকশনটা দেখে আমার খুব খারাপ লাগছে। সেখানে কিন্তু এক প্রকার একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। কিন্তু বিষয়টা সবাই একদিকেই কেন টেনে নিল আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না। এই যে জাত ধর্ম করে যে এত মারামারি হচ্ছে, এত হিংসা বিদ্বেষ তৈরি হচ্ছে, আমি কি জানি না কখন কারা এগুলো করছে, নাকি আমি সোশ্যাল মিডিয়াতে নেই? আমিও তো সোশ্যাল মিডিয়াতে আছি, আমিও তো দেখছি পরপর ভিডিওগুলো কি হচ্ছে, আমিও তো খবর দেখি, আমিও তো দেখি এগুলো, তাই না? যে বাংলাদেশে কি হচ্ছে আপনি দেখছেন, আমি দেখছি। এগুলো দেখে আমারও কিন্তু রক্ত গরম হচ্ছে, আমারও কিন্তু চোখ দিয়ে জল বইছে। কিন্তু ওইগুলোর সাথে এখানের এটা কিসের সম্পর্ক তোমরাই আমাকে একটু বলো তো। আমি গেছিলাম ওখানে মেকআপ করতে এবং সত্যি বলতে আমি আমার জীবনে প্রথমবার দেখলাম সেখানে শুধু মুসলিম মতে বিয়ে বলে নয়, সেখানে যদি অন্য কোনো ধর্মেরও বিয়ে হতো না, সেখানে আমি চোখ মেলে দেখ, কারণ আমি নিজে হিন্দু ধর্ম এবং আমি আমার ধর্মকে অনেক সম্মান করি। তার সাথে সাথে আমি প্রত্যেকটা ধর্মকেই সম্মান করি। এবার সেইখানে যদি অন্য ধর্মেরও বিয়ে হয়ে থাকে, সেটাও কিন্তু আমি খুব সম্মানের সাথে দেখতাম এবং খুব আনন্দের সাথে উপভোগ করেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতাম। মেকআপ আগামী দিনেও করব, আগামী দিনেও হয়তো আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করব এবং সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এবার এগুলোর মধ্যে কেন এই জিনিসটা ঢুকে গেল আমি কিন্তু এখনো পর্যন্ত বুঝতে পারলাম না। মোটামুটি টপিক যাই হয়ে থাকুক, শেষমেশ কিন্তু এই ঝামেলায় এসেই পৌঁছায়। শুধুমাত্র এটা আমি আমার ভিডিওর মধ্যে দেখিনি, অনেক ভিডিওতেই আমি এই জিনিস লক্ষ্য করেছি এবং অনেক ভিডিও তো ছাড়োই, মানুষের মধ্যে আলোচনাতেও আমি লক্ষ্য করেছি এই জিনিসগুলো। তো এই জিনিসগুলো তোমরা করো না। আর আমি জানি অনেকে যে অনেক ধরনের মন্তব্য করছো, সেই জিনিসগুলো ঘটেছে, সেটা আমিও দেখেছি, খবরে দেখেছি। আর অ্যাকচুয়ালি ওগুলো ঘটেছে। আমি জানি তোমরা অনেক রাগ নিয়ে, অনেক যন্ত্রণা নিয়ে, অনেক কষ্ট নিয়ে এই কমেন্টটা তোমরা করছো, সেটা আমিও বুঝতে পারছি তোমাদের ফিলিংসটা। কিন্তু আরেকটা কথা একটু ভেবে দেখো তো, যদি 100%-এর মধ্যে 60% এই ঘটনা ঘটে থাকে আর 40% কিন্তু তারা দিব্যি সংসার করছে, তো চলো না আমরা পজিটিভিটির দিকেই মনটা দিই। যত আমরা পজিটিভ থাকবো তত কিন্তু পজিটিভই ঘটবে। জানি এই জিনিসটা ঘটেছে, অনেকের রাগ রয়েছে, ক্ষোভ রয়েছে, তাই এই জিনিসগুলো মেনে নিতে পারছে না, না মেনে নিয়ে একটা কমেন্ট লিখে দিচ্ছে, নেগেটিভ কমেন্ট। কিন্তু একটা নেগেটিভ কমেন্টের জন্য কত কিছু হয়ে যায় সেটা তোমরা তো নিজেও জানো, বলো। সুতরাং আমরা নেগেটিভ কমেন্ট নাই বা করলাম, তার মধ্যে আমি অনেক মেয়েকেই দেখি এই কমেন্টটা করতে। আমি জানি তোমরা কি ভেবে, কি ফিল করে এই কমেন্টটা করেছো, কিন্তু তাও আমি তোমাদেরকে বলবো তোমরা এরকম বলো না গো, অন্তত এই জিনিসটা বলোই না। তোমরা পজিটিভ বলো। হতে পারে মেয়েটা অনেক সুখী হতে পারে, হতেও তো পারে যাই থাকুক না কেন, যাই হোক না কেন, আমরা নিজেদের থেকে ব্লেসিংটা দিই, আমরা পজিটিভিটি ছড়াই, এটাই তো আমাদের মেন উদ্দেশ্য হওয়া উচিত, তাই নয় কি? নতুন জীবন যে কেউই শুরু করে থাকুক না কেন, আমরা নিজেদের মন থেকে তাদেরকে পুরো ব্লেসিং দেওয়ার চেষ্টা করব সবাই, যাতে সে সুখে থাকুক। প্রত্যেকটা মানুষই কিন্তু নতুন জীবন যখন শুরু করে, সে যে ধর্মেরই হোক না কেন আর যাই হোক না কেন, প্রত্যেকেই কিন্তু একটু সুখের আশা নিয়ে নতুন জীবন শুরু করে। তারপরের ভবিতব্য তো যেটা হওয়া সেটা হবে, কিন্তু আমরা নিজেদের মন থেকে পজিটিভ থাকবো এবং আমরা আমাদের মন থেকে ব্লেসিংই দেব। এটুকুই নিয়েই বাঁচি না,
কি আছে? এমনিতেই তো চারদিকে নেগেটিভিটি জঞ্জালে ভরে গেছে, তার মধ্যে যতটুকু নিজেকে পজিটিভ রাখা যায়, যতটুকু শান্তি রাখা যায়, ততটুকুই শান্তি নিয়ে আমরা থাকি, তাই না? আর বলতে গেলে ওখানে আমি শুধু জাত ধর্ম বলিনি, ওখানে আরো কিছু বলতে চাওয়ার চেষ্টা করেছি, যেটা আমাদের সমাজ দেখে, সবাই দেখে। তুমি একটু সুন্দর হয়ে দেখো, তোমার মানুষকে, তোমার হাজবেন্ডই হোক বা তোমার স্ত্রী হোক, সে একটু কুৎসিত হোক সমাজের চোখে, তখন দেখবে সেটা নিয়েও তোমাদের কুরুচি বক্তব্য তোমাদেরকে শোনাবে প্রত্যেকটা মানুষ, যে কি দেখে বিয়ে করলি, কি দেখে এর সাথে সম্পর্কে গেলি, কি দেখে একে তুই মেনে নিলি, এই জিনিস নিয়েও কিন্তু তোমার উপরে পরপর নেগেটিভ কমেন্ট তারা ছুড়ে মারবে। কিন্তু তুমি কিন্তু জানো যে তুমি সেই মানুষটাকে নিজের মন প্রাণ দিয়ে ভালোবাসো, তখন কি তার রূপ তোমার কাছে ম্যাটার করে? করে না তো। ওই একটা বাক্যে কিন্তু আমি এটাও বোঝাতে চেয়েছি, প্রত্যেকটা জিনিসই ওই একটা বাক্যে কিন্তু আমি বোঝাতে চেয়েছি, পজিটিভই বোঝাতে চেয়েছি, কিন্তু ওটা কিন্তু নেগেটিভ হয়ে গেল, নেগেটিভ ওয়েতে কিন্তু ওটা ইউজ করা হলো। কিন্তু আমি বলতে কিন্তু চেয়েছিলাম পজিটিভ ওয়েতে, তুমি যেই মানুষটাকে বিয়ে করছো বা যেই মানুষটাকে তুমি নিজেকে আপন করে নিচ্ছ, সেই মানুষটাই কিন্তু তোমার কাছে পৃথিবীর সেরা মানুষ হচ্ছে। হোক না মানুষের কাছে উচিত, তোমার কাছে কিন্তু সব থেকে সুন্দর বা সব থেকে সুন্দরী। আমি যদি কোনো ভুল বলে থাকি আমাকে তোমরা ক্ষমা করো, আর কোনো রকম নেগেটিভ বা নোংরা কথা আর কমেন্টে করো না। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে আমার ব্রাইড পুরোপুরি রেডি, এবং আমার ব্রাইড কিন্তু একদম বলে দিয়েছিল ওকে একদম সফট মেকআপ দিতে, একদম হেভি মেকআপ যাতে না হয়ে যায়। ও কিন্তু মেকআপ করতে করতেও খুব ভয় পাচ্ছিল যাতে ওকে হেভি না লাগে। কেমন লাগলো? আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। সায়ানির থেকে সেজে আমি যেরকম লুক চেয়েছিলাম সেরকম লুক আমাকে দেওয়া হয়েছিল। আমি খুব স্যাটিসফাই। একদম সিম্পল বাট গ্লোয়িং লুক একটা। থ্যাংক ইউ। নতুন জীবনে তোমার অনেক অনেক শুভকামনা রইল, অনেক ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ।